এখানে দেখুন আমার ফুলকপিগুলো সব কত সুন্দরভাবে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখানে দেখুন আমার আলুগুলো এখনো ভাজা হচ্ছে। এখানে আমি মাংসগুলোকে সব ধুয়ে রেখে দিয়েছি। আজকে আমি মুরগি মাংস, আলু আর কফি দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো আপনারা বন্ধুরা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা আমার দেখতে থাকবেন। এখানে ধনে পাতা, পেঁয়াজ আর টমেটো দেখুন আমি কুচি কুচি করে রেখে দিয়েছি। এগুলো আজকে সব মাংসের মধ্যে ব্যবহার করব। আলুগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। এবার দেখুন ওই কড়াতেই আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি সব দিয়ে দেবো। তেলটা দেখুন একদম গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার 2 চামচের মতো আমি এখানে আদা রসুন পেস্ট করা ছিল দিয়ে দেবো। আবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুন আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দেব। এখানে একটা টমেটো নিয়েছি, আমি দিয়ে দিলাম। এই সবগুলোকে এবার আবার আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। এখানে দেখুন আমি লবণ, তারপর জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প করে একটু চিনি নিয়েছি তরকারির স্বাদটা একটু বাড়ানোর জন্য। এগুলো আমি সব এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দেখুন টমেটোটা প্রায় একদম গলে গিয়েছে। এবার আমি সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, সব মশলাগুলোকে যতক্ষণ না আমার মশলা থেকে তেল বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা তেল বেরিয়ে চলে আসছে। কত সুন্দর মশলাটা একদম ঘনভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমার ধুয়ে রাখা সব মাংসগুলো আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব। এই যে মাংসগুলো দেখছেন সব দিয়ে দেব। এবার আমি একটু সময় নিয়ে সব মশলাগুলোকে মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে কষিয়ে নেব। মাংসটা আজকে আমি এমনি কষা করব ভাবছিলাম পাইসি পাইসি করে, কিন্তু অনেক দিন ধরে আমার ফুলকপিটা রাখা ছিল ফ্রিজের মধ্যে। তো সেই জন্য ভাবলাম ফুলকপিটাই আজকে মাংসের মধ্যে ইউজ করে নিই, কারণ তা না হলে ফুলকপিটা আমার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য আজকে আমি আলু, ফুলকপি আর মাংসটা রান্না করছি। আমি সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ আমার মাংস থেকে তেলটা বেরিয়ে আসছে। তারপর আমি আমার ভেজে রাখা কফিগুলো অ্যাড করব। মাংসটা অবশ্য কষানো হচ্ছে, ততক্ষণ আমি এই যে মটরশুঁটিগুলো কয়েকদিন ধরে রাখা আছে এইগুলোকে আমি সব ছাড়িয়ে নেব। ততক্ষণ আমার মাংসগুলো কষা হোক। এই দেখুন পৌঁছে গিয়েছে, 3-4 দিন ধরে আমার ফ্রিজের মধ্যে ছিল। তো এইগুলোকে আজকে আমি সব ছাড়িয়ে একটা বাটির মধ্যে জড়ো করব। এইভাবে দেখুন আমি সবগুলোকে ছাড়িয়ে নেব। মাংসটা দেখুন এখানে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। তেলও দেখুন সাইড থেকে বেরিয়ে চলে এসছে। এবার আমি ভেজে রাখা কফিগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আমার প্রয়োজন মতো পানি অ্যাড করে দেব। এই যে ভেজে রাখা আলু আর কফি সব দিয়ে দিলাম। আস্তে আস্তে করে আমি সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো, তা না হলে আমার ভেজে রাখা কফিগুলো প্রায় 3 ভাগে 2 ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে, ওইগুলো আমার ভেঙে যাবে। সেই জন্য আমি একটু আস্তে আস্তে করে সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি আমার প্রয়োজন মতো পানি এখানে অ্যাড করে দেবো। এই দেখুন বন্ধুরা সবগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি প্রয়োজন মতো পানি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা এই পরিমাণ আমি পানি এখানে অ্যাড করেছি। এবার একটুক্ষণ টাইম নিয়ে আমি এটাকে ফুটতে দেবো, কারণ কফি তো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আলুটা আমার তেমন সেদ্ধ হয় না আর মাংসটা একটু সেদ্ধ হবে। তো সেই জন্য আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেব। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন বন্ধুরা দেখা যাক কেমন হয়েছে। এই দেখুন ঝোল কত সুন্দর ফুটে ফুটে অনেকটা আমার কমে গিয়েছে। আর আলুটা দেখুন, এই যে আলুটা দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে, কফিও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়েছে, সবকিছু আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি অল্প করে লবণ আর অল্প করে জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটাকে আজকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা লবণটা আমার একটু কম পড়ে গিয়েছিল, সেই জন্য উপর থেকে আমি একটু করে লবণ ছড়িয়ে দিলাম। প্রথমে আমি গরম মশলা দিয়েছিলাম, লাস্টে নামানোর সময় অল্প করে দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এইভাবে একটু নাড়িয়ে নেবো ভালো করে সবগুলোকে আমি। এবার উপর থেকে আমি সর্বশেষে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের আমার এই মাংস, কফি আর আলু রেসিপিটা কেমন লাগছে এবং কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আর পাশে থাকবেন। বাই, খোদা হাফেজ।